নমস্কার, আমি নয়ন রায়। আমার চিত্র সাংবাদিক সমীর দফাদার এই মুহূর্তে রয়েছে জম্মুতে। টাবি নদী খুব বিখ্যাত, যে টাবি নদী পাকিস্তানে গিয়ে টার্ন করছে, জল শুকিয়ে গেছে। 2019-এর কথা মনে পড়ছে আমার, রিপিট টেলিকাস্ট। পুলওয়ামা অ্যাটাকের সময় এই জম্মুর ঢোকার কাছে টাবি নদীতে, সেই সময় একটু অন্য সংবাদ মাধ্যমে ছিলাম। পুলওয়ামা অ্যাটাকের পরের দিন অর্থাৎ 15ই ফেব্রুয়ারি 2019-এ ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। সেখানে 42 জনের জওয়ানের, সিআরপিএফ জওয়ানের ওপর তারা জঙ্গিদের আক্রমণ, তারা সেই পরিস্থিতি ছিল। 2019 আর 2025 পরিস্থিতি পাল্টে গেছে, মহলটা পাল্টে গেছে। তাই বৈশারণ ভ্যালি অ্যাটাকের পর টুরিস্টের, পর্যটককে বেছে বেছে টার্গেট কিলিং করার পর ভারতবর্ষের 140 কোটি দেশের ভারতবর্ষের মানুষ তারা চাইছিলেন জবাব, যে মুঁহতোड़ জবাব কি বাত हो रहा था। বারবার করে বলছিলেন যে যারা পতি হারিয়েছেন সেই সেই মায়েদের চোখের জল এবং নারী শক্তির কার্যত অনুজ্জ হয়ে পড়ছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধুবনীতে গিয়ে বলেছিলেন যে এমন আক্রমণ হবে কল্পনার অতীত, স্বপ্নে में भी सोच नहीं सकते पाकिस्तान, नाम ना करके बताए उन्होंने। ঠিক একদম 6 তারিখে ফার্স্ট অ্যাটাক শুরু হয় ভারতবর্ষের এয়ার স্ট্রাইক অপারেশন সিন্দুর। একদম পাক অধিকৃত মুজাফরাবাদে কিন্তু টার্গেট একদম ঠিকঠাক করে ভারতের বায়ুসেনা কার্যত করে। জল অনেকটা গড়িয়েছে। তারপর বারবার উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে, বিভিন্ন বার্তা এসেছে, বিভিন্ন আমেরিকা রাশিয়া থেকে বার্তা এসেছে, কিন্তু ভারত এইবার মুঁহতোड़ জবাব দেने के लिए तैयार में थे। কিন্তু পাকিস্তান থেমে থাকেনি। অনেক বৈঠক হয়েছে, অনেক জল এই টাবি নদীতে বয়ে গেছে। 2019-ও বয়ে গেছে, 2025-ও বয়ে যাচ্ছে। জল কোনোদিন থেমে থাকে না। তাই চন্দ্রভাগা নদীর জল ছেড়ে দেওয়ায় স্বাভাবিকভাবে পাকিস্তান এই মুহূর্তে খুব খারাপ পরিস্থিতি। গতকাল 8ই মে উধমপুর থেকে যখন আসছিলাম, তো পরিস্থিতি মহল ভয়ঙ্কর ছিল। কারণ পাকিস্তানের তরফ থেকে, পাকিস্তানের সেনার তরফ থেকে বেছে বেছে নিরীহ গ্রামবাসীদের উপর তারা আক্রমণের চেষ্টা করছিল, কিন্তু তা প্রত্যাঘাত করেছে ভারতের বায়ুসেনা, ভারতের আর্মি, এবং ড্রোন হামলাকে একদম ব্যর্থ করে দিয়েছে। গোটা শহর কার্যত তানাশাই ছিল। গতকাল 8 তারিখ ছিল, উধমপুর অন্ধকার, জম্মু শহর অন্ধকার, কারণ পাকিস্তান বিভিন্ন জায়গা থেকে অ্যাটাক করছে। তাই জবাব যেমন পেয়েছে, এবং পাকিস্তানের আর্মি চিফ তাকে বরখাস্ত করেছে, মুনিরকে, নতুন চিফ এসছে, কিন্তু পরিস্থিতি মহল, ভারতবর্ষের আম জনতা কিন্তু দেশের রাষ্ট্রনায়কের পক্ষেই কথা বলবে, সমস্ত পলিটিক্যাল পার্টি কথা বলছে। এই সময় ডিপ্লোম্যাটিক যে বিষয়গুলো, দলমত নির্বিশেষে কিন্তু সবাই দেশের পক্ষে, নেশনের পক্ষে দাঁড়িয়েছে। তাই অপারেশন সিন্দুর জবাব যেমন দিয়েছে, তেমনি আজকে সকাল থেকে উড়ি সেক্টরে কিন্তু পাকিস্তানের সেনার তরফ থেকে হামলা চালিয়েছে। একজন নিরীহ গ্রামবাসী মারা গেছেন। পরিস্থিতি উদ্বেগজনক। আজ নামাজ শুরু হয়েছে জম্মু শহরে। আমরা সমস্ত ধর্মকে যেমন সম্মান করি, তেমনি ভারতবর্ষের আপামর 140 কোটি মানুষ, দেশের মানুষ মুঁহতোड़ জবাব কি অপেক্ষা में थे, অপেক্ষা हो गया, আরো হবে, নিশ্চিত থাকুন। আমি কলকাতা থেকে এসেছি, আমি নয়ন রায়, এবং বাংলার যারা দর্শক বিভিন্ন সময় আমাদের সংবাদ দেখেছেন, আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, অর্থাৎ যেখানে ঘটনা ঘটে, যে প্ল্যাটফর্ম, সেখানকার মাটি, সেখানকার জল, সেখানকার হাওয়া, সেখানকার বাতাস, আমরা সেখান থেকে দাঁড়িয়ে সাংবাদিকতা আমি নয়ন রায় করি। তাই শহরে যে পর্যটক কেন্দ্রিক যে জম্মু এবং শ্রীনগর, কারণ রামবন কার্যত ধস প্রবণ হয়েছে, পর্যটকের অবস্থায় ব্যবসাটা খারাপ হবে, কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে। তাই যাই হোক, সমস্ত ব্যবসা বাণিজ্য যেমন ক্ষতি হবে, কিন্তু भारत को मुंहतोड़ जवाब देने के लिए जो सोच रहा, मतलब जो देश सोच रहा था, उसको जवाब मिल गया। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। জম্মুর শহরের যে পরিস্থিতি, সবটা আমরা বলবো না নিরাপত্তার খাতিরে। তাই টাবি নদীর সামনে দাঁড়িয়ে বলছি, পাকিস্তানকে কিন্তু জবাব পেতেই হবে। নমস্কার, আমি নয়ন রায়, জম্মু।